solve the following linear programming problem. Minimize z equal to 4x1 plus 8x2 plus 3x3 subject to the conditions x1 plus x2 is greater than equal to 2x1 plus x2 is greater than equal 5, x1 x2 x3 is greater than equal 0. এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে 2021 সালে, 2017 সালে, 2013 সালে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে 2020 সালে আসছে, আর ঢাকা ইউনিভার্সিটি অনার্সে ম্যাথমেটিক্স আসছে 2010 সালে। এই অঙ্কটা সিলেক্ট করছি এই কারণে, আগের যে অঙ্কটা করাছিলাম ওখানে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ ছিল, আর এখন যে অঙ্কটা করাবো ওখানে অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ। তাহলে সলিউশনটা দেখুন। আমি আপনাদেরকে বলছিলাম যদি সিমপ্লেক্স মেথডের সাহায্যে কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যদি সলভ করতে চান, অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ হতে হবে। তো যেটা মিনিমাইজ দেওয়া আছে ওটারও যদি আমরা ম্যাক্সিমাইজ করি, বুঝতে পারছেন, ওইটাকে যদি আমরা ম্যাক্সিমাইজ করি তাহলে আমরা এখানে -1 দিয়ে গুণ করে দেব। তাহলে -4x1 -8x2 -3x3, ঠিক আছে? আমরা মিনিমাইজটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, মিনিমাইজের ক্ষেত্রে ফাংশনটার নাম হচ্ছে z, আর ম্যাক্সিমাইজের ক্ষেত্রে ফাংশনটার নাম দিলাম z asterisk। তো এখানে ডিসিশন ভেরিয়েবলস হচ্ছে তিনটা, x1 x2 x3। তো প্রথম কন্ডিশন x1 প্লাস x2, এখানে কোনো x3 নাই, এই কারণে আমি এখানে 0x3 বসাইলাম। আমি বলছিলাম প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে সিমপ্লেক্স মেথডে যদি সলভ করতে চান তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করা লাগবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের ইনইকুয়ালিটিগুলো থাকতে পারবে না, থাকতে হবে ইকুয়াল। এটাকে যদি আপনি ইকুয়াল করতে চান, বুঝতে পারছেন? এটা তো এই অঙ্কটা আমি বলি, এই অঙ্কটা বিগ এম মেথড দিয়ে করা লাগবে। বিগ এম মেথড কেন? দেখো, এটাকে যদি আপনারা এই যে গ্রেটার দেন ইকুয়াল, এটাকে যদি ইকুয়াল করতে চান তাহলে এই 2 এর সাথে যদি আপনি ইকুয়াল করতে চান, এটা তো বড় না, বাম পাশটা বড় না, বাম পাশটা বড়। তাহলে বাম পাশ থেকে আমাদের একটা ভেরিয়েবল কি করা লাগবে? বিয়োগ দিতে হবে। তো ইনইকুয়ালিটিকে ইকুয়াল করার জন্য আমরা বাম পাশ থেকে যে ভেরিয়েবলটা বিয়োগ করব ওইটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। বুঝতে পারছেন? আমি s1 নামক ভেরিয়েবলটা বিয়োগ করলাম, ঠিক আছে? 2x1 প্লাস x2, এখানেও ইনইকুয়ালিটিকে ইকুয়াল করার জন্য আমরা বাম পাশ থেকে আরেকটা ভেরিয়েবল বিয়োগ করব, এটার নাম দিলাম s2, এটাও একটা সারপ্লাস ভেরিয়েবল। তাহলে এখানে x1 x2 x3 s1 s2 গ্রেটার দেন ইকুয়াল 0। এখানে s3টা নাই, এই জন্য এভাবে করে লিখব। কেমন? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 0s1 0s2
আর এখানে 0s2 আর এখানে 0s1 আর -s2। এখানে কিছু জায়গা আমি খালি রাখছি। কেন খালি রাখছি একটু পরে বলছি। তাহলে আমরা এখানে কিন্তু কাজ কিন্তু ইনকমপ্লিট এখনো, বুঝতে পারছেন? তো তারা কিভাবে করছে। ও আচ্ছা, এখানে তো ওষুধ হয়েছে। এটা হবে x3, বুঝতে পারছেন? এটা যদি x3 হয় তাহলে হবে এটা 0x2, ঠিক আছে? তাহলে এখানে আর জায়গাটা খালি রাখার দরকার নাই, এখানে আর জায়গাটা খালি রাখার দরকার নেই। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 1। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 1। একটা ভেরিয়েবলের উলট পালট লেখাতে পুরো অঙ্কের ধরনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি x3 এর জায়গায় s2 লিখছিলাম না, আমি জানি যে এখানে একটা জিনিস আসবে না, মানে একটা জিনিস ফুলফিল হবে না, এই জন্য আমি কিন্তু জায়গায় রাখছিলাম, মানে অন্য আরেকটা মেথড দিয়ে করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, তা আমি যেভাবে বুঝি সেভাবে। গ্রামার সবগুলা জানতে হবে না তোমাদেরকে, সেই গ্রামার এতে ঠিক আছে, সেই কথাটা এখানে বলবো। সিমপ্লেক্স টেবল 1। x1, x2, x3, s1, s2। এটা বি, এটা হচ্ছে মিনিমাম রেশিও থিটা। এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে সিবি, আর এটা হচ্ছে আমাদের বেসিক কলাম। আমরা অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট গুলা বসিয়ে দেব। এটা হচ্ছে -4, এটা হচ্ছে -8, এটা হচ্ছে -3, এটা 0 আর এটা 0। এখানে বসবে কন্ডিশনস গুলার কোএফিসিয়েন্ট 1, 1, 0, -1, 0, 2। এখানে 2, 0, 1, 0, -1, 5। আর এখানে বেসিক ভেরিয়েবল গুলা বসবে। দেখুন তো এটা ইউনিট ম্যাট্রিক্স কিনা? ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবল গুলা বসবে বেসিক কলামে। এখানে বসবে বেসিকের কোএফিসিয়েন্ট গুলি। বেসিকের কোএফিসিয়েন্ট হচ্ছে -8, -3। আর এখানে হবে জেড জে সামেশন এ আই জে সি বি। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করুন, কত হয়? -14। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, -8।
এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন -3, এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন, এখানে 8 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 3 পাবেন। এটার সাথে এটা গুণ করেন এটার সাথে এটা গুণ করেন, তাহলে পাবেন -31 পাবেন। এটা হচ্ছে জেড অ্যাস্টেরিক্সের ভ্যালু, বুঝতে পারছেন? এবার হচ্ছে ডেল জে। আমরা সিজে থেকে জেড জে বিয়োগ করতাম নাকি জেড জেড থেকে সিজে? তাহলে সিজে থেকে আমরা জেড জে বিয়োগ করলাম। এখান থেকে এটা বিয়োগ করুন 10, এখান থেকে এটা বিয়োগ করুন 0, এখান থেকে এটা বিয়োগ করুন 0, এখান থেকে এটা বিয়োগ করুন -8, এখান থেকে এটা বিয়োগ করুন -3। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আমি যখন প্রথমে প্রশ্নটা দেখে ভুল লিখছিলাম, এখানে কি ছিল? x2। কথার কথা, যদি এখানে যদি x2 হতো তাহলে বিষয়টা তো এইভাবেই হইতো। যদি এইভাবে হতো তাহলে কোএফিসিয়েন্ট গুলা কিভাবে থাকতো? এইভাবে থাকতো, এইভাবে থাকতো, থাকতো না? এবার বলুন তো দেখি, এখানে কোনো ইউনিট ম্যাট্রিক্স আছে? নাভিজা জিজ্ঞেস করছিল না যে স্যার আমরা কিভাবে বুঝবো এটা সিমপ্লেক্সে হবে না? এখানে কোনো ইউনিট ম্যাট্রিক্স পাচ্ছি না। ইউনিট ম্যাট্রিক্স যদি না পাই তাহলে আমি বেসিক কলামে তো ভেরিয়েবল বসাইতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হতো? তখন আমাদেরকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হতো। তখন ওটা হয়ে যেত বিগ এম মেথড, বুঝতে পারছো? তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি যোগ করতাম তাহলে এখানে আমরা আরো 2টা কলাম পাতাম। ওই 2টা কলামই হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্সের কলাম। তার করসপন্ডিং ভেরিয়েবল এখানে আমরা নিয়ে আসতাম। ওখানে একটাকে a1 ধরতাম, আরেকটাকে a2 ধরতাম। আর্টিফিশিয়াল ভেরিয়েবল a1, আর্টিফিশিয়াল ভেরিয়েবল a2। তখন ওইটাকে আমরা বিগ এম মেথড দিয়ে করতাম আর কি। এই জন্য আমি চিন্তা করলাম যে কিরে, বিগ এম মেথড তো এই চ্যাপ্টারে থাকার কথা না। আবার বই দেখলাম যে তো আমাদের এই জায়গায় কি হয়েছিল, ভুল হয়েছিল। এটা হচ্ছে 3 আর এটা 0, এটা 0 আর এটা কত 1। তাহলে ইউনিট ম্যাট্রিক্স যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখানে ইউজ করতে হবে না। তাহলে সিমপ্লেক্স মেথড দিয়ে আমরা করতে পারবো। এবার বলছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা ডেল জে এর সকল উপাদান এই শর্ত ফুলফিল করবে না, ততক্ষণ পর্যন্ত টেবলটাকে মডিফাই করা লাগবে। তাহলে এখন এটা এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, বাট এটা এই শর্ত ফুলফিল করে না। তাহলে এটাই হবে আমাদের টার্গেট। এবার মনে করেন এখানে 2টা যদি পজিটিভ থাকতো, 2টা পজিটিভের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট যেটা, ওটাকে টার্গেট করতাম। তাহলে এটা হচ্ছে আমাদের পিভট কলাম। পিভট কলামের করসপন্ডিং পজিটিভ এলিমেন্টগুলা দিয়া আমরা বি কে ভাগ করব। তাহলে 2 কে 1 দিয়া যদি ভাগ করি তাহলে এখানে 2 পাবো। 5 কে 2 দিয়া ভাগ করলে আমরা 5/2 পাবো। এগুলা হচ্ছে আমাদের রেশিও। এই 2টা রেশিওর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে পিভট রো আর এটা হচ্ছে পিভট কলাম। পিভট রো আর পিভট কলাম যে বিন্দুতে বা যে এলিমেন্টে ইন্টারসেক্ট করে ওটাকে বলা হয় পিভট এলিমেন্ট। এখন এই x1 ভেরিয়েবলটা এই পথ দিয়ে এসে বেসিক কলাম থেকে x2টাকে বের করে দিবে। তাহলে x2টা হবে আউটগোয়িং ভেরিয়েবল, x1টা হবে ইনকামিং ভেরিয়েবল পরবর্তী টেবলে।
আর এই পিভট এলিমেন্ট যেটা আছে ওটাকে 1 করে নিতে হবে। যদি 1 না থাকতো ওটাকে আমরা 1 করে নিতাম, ওই সংখ্যাটা দিয়া ওই রুর সকল উপাদানকে ভাগ করে। ভাগ্যবল এখানে 1 আছে, আমাকে নতুন করে 1 করার দরকার নাই। তাহলে এটা 1 আছে, নতুন করে 1 করার দরকার নাই। 1 না থাকলে আমরা 1 করে নিতাম। মনে করে এখানে 5 আছে, তাকে যদি 1 করতে চাই তাহলে 5 দিয়া ওই রুটাকে আমরা কি করে দিতাম, ভাগ করে দিতাম। এবার 1 করার পরে তার করসপন্ডিং বাকি উপাদানগুলোকে আমরা এলিমেন্টারি রো অপারেশন করে অর্থাৎ লিনিয়ার অলজেব্রা ক্যালকুলেশন ইউজ করে বাকি উপাদানকে কি করে দেব, 0 করে দেব। এই সেকেন্ড ইয়ার ভিতরে ঢুকেন, তুমি এই বেঞ্চে চলে আসো। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 2। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 2। দেখা যাচ্ছে নি ডান পাশে? এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 2। x1, x2, x3, s1, s2, -4, -8, -3, 0, 0। এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে আমাদের সিবি, আর এটা হচ্ছে আমাদের বেসিক। এটা হচ্ছে বি কলাম, আর এটা হচ্ছে মিনিমাম রেশিও টিটা। তাহলে x1টা ইনকামিং ভেরিয়েবল, x2টা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে এখানে হবে x1 আর এখানে হবে x3। তাদের কোএফিসিয়েন্ট গুলা যথাক্রমে -4 আর -3। আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করব। এবার কথা ছিল পিভট এলিমেন্টকে 1 করা, যেহেতু ভাগ্যবল 1 আছে ওটাকে নতুন করে আর 1 করার দরকার নাই, ওই রুটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। 1, 1, 0, -1, 0, 2। এবার 1 এর করসপন্ডিং যে উপাদানটা আছে ওইটাকে আমরা এলিমেন্টারি রো অপারেশন করে 0 করে দেব। বুঝতে পারছেন? হিসাবটা এটার সাথে হবে। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করেন 0। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করুন -2। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করুন 1। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করুন 2। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করেন -1। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করুন 1 পাবেন। ঠিক আছে? আপনারা কি কখনো জিজ্ঞেস করছেন এটাকে কেন 1 করতে হবে, এটাকে কেন 0 করতে হবে? দেখো, এটা ইউনিট ম্যাট্রিক্স ছিল না? তাহলে ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবলস গুলা বেসিক কলামে না? এখন বেসিক কলামে কে? x1 এবং x3। তাহলে x1 এবং x3 এর কলাম কিন্তু ইউনিট ম্যাট্রিক্সের কলাম হতে হবে। এই যে x1 এর কলাম 1 0, x3 এর কলাম 0 1। অর্থাৎ বেসিক কলামে যারা থাকবে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলা ইউনিট ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে হবে। এই কারণে আমরা ওইটাকে 1 করলাম, তার করসপন্ডিং বাকিটাকে কি করে দিলাম, 0 করে দিলাম। বুঝতে পারছেন তো? আগের মতোই z ইকুয়াল টু সামেশন aij cb, এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন -4,
এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 2 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন -3 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, আপনি এখানে -2 পাবেন। কেমন? এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 3 পাবেন। আর এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, আপনি -11 পাবেন, তাই না? এটা কার মান? এটা হচ্ছে জেড স্টেরিক্স এর মান। এবার ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে, আগের মতোই এখান থেকে এটা বিয়োগ করুন 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন -10 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন 2 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন -3 পাবেন। বলছিলাম যতক্ষণ পর্যন্ত আপনি এই শর্ত ফুলফিল হবে না আপনার, ততক্ষণ পর্যন্ত টেবিলটাকে মডিফাই করা লাগবে। তাহলে এখানে এটা এই শর্ত ফুলফিল করে, 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 বাট এটা এই শর্ত ফুলফিল করে না। তাহলে আমাদের টার্গেট কোনটা? এটি। এবার মিনিমাম রেশিও বের করার জন্য আমরা এই 2 এর করসপন্ডিং যে কলামটা আছে ওটাকে বলা হয় পিভট কলাম। পিভট কলামের পজিটিভ উপাদানগুলা দিয়া তার করসপন্ডিং বি কে ভাগ করবেন, তাহলে এখানে আপনি পাবেন হাফ। এটা রেশিও, বাট -1 দিয়া যদি 2 কে যদি বাদ দেন তাহলে নেগেটিভ চলে আসে। রেশিও কখনো নেগেটিভ হয় না, এই জন্য এটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। আসেই তো একটা, ওটাই হচ্ছে মিনিমাম রেশিও। এই মিনিমাম রেশিওর করসপন্ডিং রুটাকে বলবো পিভট রু। তাহলে পিভট কলাম পিভট রু যে এলিমেন্টে ইন্টারসেক্ট করে আমরা ওটাকে একটা সার্কেল দ্বারা আবদ্ধ করব, ওটাকেই বলা হয় পিভট এলিমেন্ট। পরবর্তী টেবিলে S1টা এসে x3টাকে বের করে দিবে, তাহলে S1টা হবে ইনকামিং ভেরিয়েবল, x3টা হবে আউটগোয়িং ভেরিয়েবল। এবং এগুলো পরবর্তী টেবিলের কথা বলছি। এবং সার্কেল দ্বারা আবদ্ধ যে এলিমেন্ট পিভট এলিমেন্ট, ওইটাকে আমরা 1 করে নেব। কেন 1 করে নেব একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম। যেহেতু 1 নাই, আমরা 2 দিয়া ওই রুটাকে ভাগ দিয়ে এটা 1 হয়ে যাবে, তার করসপন্ডিং বাকি উপাদানকে 0 করে দেব। তাহলে সিমপ্লেক্স টেবল 3, সিমপ্লেক্স টেবল 3। আমি মনে করছিলাম 2 টেবলে মিলে যাবে, টেবল তার একটা করা লাগতেছে। নিচে লিখলে দেখা যাবে, শুধু দেখো তো যাবে। ওকে, মিনিমাম রেশিও থিটা কনস্ট্যান্ট কলাম। ভেরিয়েবলস গুলি x1, x2, x3, s1, s2, 0, 0, -3, -8, -4, cj, বেসিক cb। x1 ঠিক আছে, s1টা এসে x3 কে বের করে দিবে, এটা s1। কোএফিসিয়েন্টস অফ বেসিক এখানে -4, এখানে 0। এটাকে 1 বানাই দেওয়ার জন্য 2 দিয়া ওই রুটাকে ভাগ দিয়ে দেব। 0, -1 হাফ, 1 -হাফ হাফ, ঠিক আছে। এবার তার করসপন্ডিং উপাদানটাকে আমরা 0 করে নেব বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এই আপডেট 2 এর সাথে হিসাবটা হবে। তাহলে এটার সাথে
এটা যোগ করলে রেজাল্ট এটাতে বসাবেন, এটার সাথে এটা যোগ করবেন এখানে বসাবেন, এটার সাথে এটা যোগ করবেন 0, এটার সাথে এটা যোগ করবেন 1, এটার সাথে এটা যোগ করবেন -12, এটার সাথে এটা যোগ করবেন 5 ডিভাইডেড বাই কত 2। কার কোনো আপত্তি? Zj ইকুয়াল টু সামেশন aij cb, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন -4, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন -2, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, এখানে 2 পাবেন, এটার সাথে এটা গুণ করেন আপনি -10 পাবেন। এটা হচ্ছে আমাদের জেড অ্যাস্টেরিক্স, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে, এখান থেকে এটা বিয়োগ করেন 0 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন -8 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন -1 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন 0 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন -2 পাবেন। ক্লিয়ার? হিয়ার del j less than equal 0, অর্থাৎ all elements of del j, del 1, del 2, del 3, del 4, del 5, they are all less than or equal 0। তাহলে এই শর্ত যেহেতু ফুলফিল করছে, আমরা অপটিমাল সলিউশনের জায়গায় এসে পৌঁছে গেছি। বুঝতে পারছেন? তাহলে আর আমাদেরকে সিমপ্লেক্স টেবলটা মডিফাই করার দরকার নাই। সো x1 সমান কত? 5/2। ভেরিয়েবল আছে কয়টা? 3টা, x1, x2, x3। বেসিক কলামে x2 আছে, তাহলে তার মান 0, x3 আছে, তাহলে আমাদের এখানে x2 সমান 0 আর x3 সমান কত? 0। z অ্যাস্টেরিক্সটা কিন্তু ছিল ম্যাক্সিমাইজ, কিন্তু আমাদের অরিজিনাল অবজেক্টিভ ফাংশন কি? মিনিমাইজ। তাহলে এই ম্যাক্সিমাইজটাকে আবার -1 দিয়ে যখন গুণ করবেন, রেজাল্ট যেটা হবে সেটা কি? মিনিমাইজ। তাহলে জেড মিন ইকুয়াল টু -1 ইন্টু জেড অ্যাস্টেরিক্স ম্যাক্স তথা কত? 10। আমার কথা বুঝে আসছে? তাহলে এবার দেখেন, মিলাই দেখেন, এই মানগুলি এখানে বসাই দেন না। তাহলে জেড ইকুয়াল টু 4 ইন্টু 5/2 প্লাস 8 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু কত? 10। এটাই তো আমাদের জেড মিন। দেখতে পাচ্ছেন কত সাইন্টিফিক মেথড? এ হচ্ছে আমাদের সলিউশন।